আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের ভিতরে জান্নাতের আকর্ষণ আছে, তোমরা জান্নাতে যেতে চাও। যারাই দুনিয়াতে আসে তাদের ভিতরে জান্নাতের একটা আকর্ষণ আছে। দুনিয়ার সব মানুষ জান্নাতের ভিতরে যেতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাত আমি এমন ভাবে সাজাইলাম, জান্নাতের আকর্ষণ সব মানুষের ভিতরে আছে। আল্লাহ ডাক দেয়া কয়, সেই জান্নাতের ভিতরে যেতে হলে তোমার দুইটা গুণ লাগবে, দুইটা আমল লাগবে। এক হইল ইন্নাল্লাযীনা আমানু, তুমি আমল হতে হবে, ঈমানওয়ালা হতে হবে, তোমার ভিতরে নেক আমল থাকতে হবে। নেক আমল এবং ঈমানওয়ালারা জান্নাতের দাবি করতে পারে। এই দুই কোয়ালিটির মানুষ ছাড়া জান্নাতের আশা করা যায় না। কোয়ালিটি কয়টা? জোরে বলেন কয়টা? দুই কোয়ালিটির গুণ লাগবে জান্নাতের ভিতরে যেতে গেলে। মুসলমান ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন সব মানুষদেরকে জানাবে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো জান্নাত কি জিনিস, আখিরাত কি জিনিস তোমরা জানো। সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর বসে বসে বলতেছেন, আখিরাত আর দুনিয়ার মধ্যে পার্থক্য কি? আখিরাত আর দুনিয়ার মধ্যে পার্থক্য হলো দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের মধ্যে পার্থক্য। নবীজি সাহাবীদেরকে জানাই দিলেন, সাহাবীরা রে, কোন মানুষ যদি সাগরের মধ্যে আঙ্গুল ডুবায়, আঙ্গুল ডুবানোর পর সাগরের মধ্যে যখন আঙ্গুল চুবায়া দিল, আঙ্গুল উঠানোর পর আঙ্গুলের মাথা থেকে কয়েক ফোঁটা পানি যখন পড়ল, ওই কয়েক ফোঁটা পানি হলো দুনিয়ার হায়াত। আর সাগরের মধ্যে যত পানি আছে ওই পানি পরিমাণ হলো আখিরাতের হায়াত। তুমি সেই হায়াতে ওই আখিরাতের জিন্দেগিতে সফল হও। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ وقال الله تعالى عز وجل يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي قال النبي عليه الصلاة والسلام المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه
ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم शाहान जहां सब है तेरे दिल के सवाली शाहान जहां सब ही तेरे दिल के सवाली ओ दिल नहीं जो दिल हूँ तेरे इश्क से खाली ओ दिल नहीं जो दिल हूँ तेरे इश्क से खाली हैबत से तेरे फारस ईरन होए मरगूब हैबत से तेरे फारस ईरन होए मरगूब कैसा रुक सेरा की भी शौकत होए मसलूब कैसा रुक सेरा की भी शौकत होए मसलूब अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे शुक्र अदाय करছি বলি আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন ওয়া সুন্নাহ হিফজ মাদ্রাসার উদ্যোগে ওয়াজ দুয়ার মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে উপস্থিত করে দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে আয়োজনকে কবুল করে নেয় নাজাতের উসিলা বানায় দেয় আল্লাহ পাক সর্বদিক থেকে যেন আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে তারে দি আল্লাহ পাক এই জমিনে কোরআনের খেদমত করে আল্লাহ যার উপরে রহমতের দৃষ্টি বারবার দান করে তাকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে আমি আপনি যে এখানে বসে আছি আমরা একটি নেক কাজের মধ্যে শামিল হয়ে আছি ছাত্ররা মাদ্রাসায় কোরআনুল কারীম অধ্যয়ন করে শিক্ষা করে তেলাওয়াত করে 24 ঘন্টা সে ইবাদতের মধ্যে লিপ্ত থাকি আর আমরা এখানে অল্প সময়ের জন্য ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছি এই অল্প সময়কে কেন্দ্র করে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করে বলেন আল্লাহুম্মা আমিন বিভিন্ন উলামায়ে কেরাম বয়ান করবেন আজকে যিনারা এখানে আছেন সম্মানিত শ্রদ্ধাভাজন সকলেই কোরআন ও হাদিসের জ্ঞান কোরআন ও হাদিসের জ্ঞান দিয়ে আমাদের মাঝে আলোচনা করবেন আমরা প্রাণ ভরে শুনব এবং আল্লাহ পাকের দরবারে আমরা আশা রাখবো যে আমাদের এই আয়োজন এই মেহনতের দ্বারা যেন আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেয় বলেন আমিন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, নবী আসার আগ পর্যন্ত এই ৬০০ বছরের ভিতরে পৃথিবীর বুকে কোন আসমানি গ্রন্থের ধারক বাহক ছিল না। আসমানি গ্রন্থ তেলাওয়াত করার মতন লোক ছিল না। আসমানি গ্রন্থের যে সমস্ত আসমানি গ্রন্থ পৃথিবীতে আসছেন, সেই আসমানি গ্রন্থ তেলাওয়াত করে মানুষকে বুঝানোর মতন কোন লোক ছিল না। না ছিল ওয়াজ মাহফিল, না ছিল বক্তা, না ছিল মাদ্রাসা, না ছিল মসজিদ। এগুলি না থাকার ফলে দুনিয়ায় সব কিছু ছিল। কোরআনের শিক্ষা না থাকার কারণে, আখিরাতের শিক্ষা না থাকার কারণে, কোরআনের তালিম না থাকার কারণে আল্লাহকে কিভাবে পাইতে হয়, রাসূলকে কিভাবে পাইতে হয়, জান্নাতের সম্পদ কিভাবে অর্জন করতে হয়, বুঝানেওয়ালা নবী রাসূল ছিল না ৬০০ বছর। কয়শো বছর? ৬০০ বছর। ফলে সেই যুগে জাহালাত, জাহিলি, অত্যাচার, লুটতরাজ এমন একটা অশালীন অসভ্য যুগে পরিণত হয়েছে, যেই যুগের ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে জাহেলিয়াতের সমাজকে। আল্লাহ দেখিয়েছেন আসমানি ইলম ছাড়া, আমার কালাম ছাড়া, আমার রাসূলের আদর্শ ছাড়া জাহেলিয়াতের যুগের মানুষগুলো এমন অবাধ্য অত্যাচার লিপ্ত হয়েছিল, সামান্য একটু দ্বন্দ্ব বেঁধেই এরা খুনাখুনি করে ফেলতো, একে অপরকে মারামারি করে লাশ ফলিয়ে দিত, নেশা করত, মদ খাইত। যার বাড়িতে বেশি মদ থাকতো, মদের ঢাম থাকতো, আরে সবাই শিল্পপতি মনে করত, সেলুট দিত, সম্মান দিত। এটা জাহেলিয়াতের যুগের কথা বলছে। নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। নারী ছিল ভোগের পাত্র। ওই দুঃসময়ে দুনিয়ার এই অবস্থার ভিতরে আল্লাহ পাক আমার আপনার রাসূলকে প্রেরণ করেছেন। নবীজি ওই সময় ওই কাফিরের সমাজে এসে এক এক করে 40টি বছর অতিবাহিত করেছেন। কয় বছর? 40 বছর। 40 বছর শুধু তাদের সাথে চলাফেরাই করেছে রাসূল, একদিনও তাদেরকে কালেমার কথা বলে নাই। এই 40 বছরের ভিতরে কোন মানুষ আমার রাসূলুল্লাহর খুঁত ধরতে পারে নাই, আমার রাসূলের কোনো ভুল ধরতে পারে নাই। জাহান্নাম কি জান্নাত কি কেউ চিনত না। সেই সমাজে আমার রাসূল 40টি বছর অতিবাহিত করেছেন। মানুষ তো রাসূলকে খারাপ বলবে দূরের কথা, আরো কাফের মুশরিকরা বলেছেন মুহাম্মদ তুমি হলে আল আমিন। মুহাম্মদ কি? আল আমিন, তুমি বিশ্বস্ত। এইভাবে আমার রাসূল তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেছেন। এইভাবে আমার রাসূল তাদের সমাজে বসবাস করেছেন। যখনই রাসূলের বয়স 40-এ পদার্পণ হলো, 41-এ যায় পড়লো, তখনই আল্লাহ পাক বললেন হাবিব, ও আমার পয়গম্বর রাসূল, এবার আপনি সবাইকে জানিয়ে দেন, এক আল্লাহর কথা জানিয়ে দেন। লাত, উজ্জা, মানাত, হবল, তুবল এগুলির পূজা, মূর্তির পূজা, গাছের পূজা, বাঁশের পূজা, এগুলি থেকে মানুষদেরকে সরিয়ে আপনি তাওহীদের উপরে দাওয়াত দেন। এক
আল্লাহর দিকে দাওয়াত দেন। যখনই আমার রাসূল এক আল্লাহর কথা বলা শুরু করেছে তখন থেকেই মক্কার কাফের মুশরিকরা আমার নবীজির প্রতি বেঁকে বসলো, রাসূলুল্লাহর বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করলো। নবী জান্নাতের দিকে ডাকতেছেন মানুষকে, নবী জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছেন মানুষকে। ওই জান্নাত থেকে জান্নাতের দিকে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আহ্বান করতেছেন এটা তারা বুঝতেছে না, তারা বুঝতেছে উল্টা। তারা বুঝতেছে আমাদের বাপ দাদা বংশধর যারা আছে তাদেরকে অসম্মান করতেছে মুহাম্মদ। কিসের জান্নাতের দিকে, কিসের জাহান্নামের দিকে? আমাদের মন মতো ইবাদত বন্দেগী করেই আমরা জান্নাতের দিকে যাব। মন মতো ইবাদত করি কি জান্নাতে যাওয়া যাবে? মন মতো ইবাদত করি কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কোরআন আছে, হাদিস আছে, অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছে। দেখেন না, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরেই আল্লাহ পাক জান্নাতের একটা আকর্ষণ দিয়েছে। যদি হিন্দুকে জিজ্ঞেস করা হয় মরার পরে কোথায় যাবেন, স্বর্গে যাব। যদি জিজ্ঞেস করা হয় খ্রিস্টানকে তুমি কোথায় যাবে, বলে আমি জান্নাতে যাব। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানে না, তারেও যদি জিজ্ঞাসা মরার পরে তুমি কোথায় যেতে চাও, সেও বলবে জান্নাতে যেতে চাই। অথচ জান্নাত আল্লাহ পাক রেখেছেন দুইটা শর্তের বিনিময়। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? দুই শর্ত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যত মানুষ দুনিয়া থেকে জান্নাতে যেতে চায় তাদেরকে আপনি জানায়া দেন রাসূল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী গো, আমার বান্দাদেরকে জানায়া দেন, আপনার উম্মতকে জানায়া দেন, যারা জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে হলে দুইটা গুণ লাগবে তাদের, দুইটা গুণ। এক নম্বর হলো আমানু, এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান লাগবে। দুই নম্বর হলো আমিলুস সালিহাত। এই দুই গুণ যার ভিতরে থাকবে, এই দুই গুণের অধিকারী যারা হবে তারাই জান্নাতের ভিতরে যাবে। তার সুন্দর সহজ সহজ হবে। আপনার সাউন্ড তো আরো সুন্দর, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন পৃথিবীর মানুষেরা তোমাদের ভিতরে জান্নাতের আকর্ষণ আছে, তোমরা জান্নাতে যেতে চাও। যারাই দুনিয়াতে আসে তাদের ভিতরেই জান্নাতের একটা আকর্ষণ আছে। দুনিয়ার সব মানুষ জান্নাতের ভিতরে যেতে চায়। আল্লাহ ডাক দেয়া কয় জান্নাত আমি এমন ভাবে সাজাইলাম, জান্নাত আমি এমন ভাবে সাজাইলাম, জান্নাতের আকর্ষণ সব মানুষের ভিতরে আছে। আল্লাহ ডাক দেয়া কয় সেই জান্নাতের ভিতরে যেতে হলে তোমার দুইটা গুণ লাগবে, দুইটা আমল লাগবে। এক হইল ইন্নাল্লাযীনা আমানু, তুমি আমল হতে হবে, ঈমানওয়ালা হতে হবে, তোমার ভিতরে নেক আমল থাকতে হবে। নেক আমল এবং ঈমানওয়ালারা জান্নাতের দাবি করতে পারে। এই দুই কোয়ালিটির মানুষ ছাড়া জান্নাতের আশা করা যায় না। কোয়ালিটি কয়টা? জোরে বলেন কয়টা? দুই কোয়ালিটির গুণ লাগবে জান্নাতের ভিতরে যেতে গেলে। মুসলমান ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন সব মানুষদেরকে জানা দে, ও দুনিয়ার মানুষ তোমরা জানো জান্নাত কি জিনিস, আখিরাত কি জিনিস তোমরা জানো। সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর বসে বসে বলতেছেন আখিরাত আর দুনিয়ার মধ্যে পার্থক্য কি?
আখিরাত আর দুনিয়ার মধ্যে পার্থক্য হলো দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের মধ্যে পার্থক্য। নবীজি সাহাবীদেরকে জানাই দিলেন, সাহাবীরা রে, কোন মানুষ যদি সাগরের মধ্যে আঙ্গুল ডুবায়, আঙ্গুল ডুবানোর পর সাগরের মধ্যে যখন আঙ্গুল চুবায়া দিল, আঙ্গুল উঠানোর পর আঙ্গুলের মাথা থেকে কয়েক ফোঁটা পানি যখন পড়ল, ওই কয়েক ফোঁটা পানি হলো দুনিয়ার হায়াত। আর সাগরের মধ্যে যত পানি আছে ওই পানি পরিমাণ হলো আখিরাতের হায়াত। তুমি সেই হায়াতে ওই আখিরাতের জিন্দেগিতে সফল হও। রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই মানুষটা দুনিয়াতে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় ব্রেনী। ওই মানুষটা হলো দুনিয়াতে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় ব্রেনী, যে কবরে যাবার আগে কবরের সামান তৈরি করে। ওই মানুষটা হলো জ্ঞানী, যে কবরে যাবার আগে তার আমল ঠিক করে। ওই মানুষ হলো জ্ঞানী, যে বার্ধক্য আসার আগে জুয়ানিকে সে দাম দেয়। ওই মানুষ জ্ঞানী, যে অভাব আসার আগেই তার অভাবকে মূল্যায়ন করে, অর্থনীতিকে মূল্যায়ন করে। ওই মানুষটা হলো আল্লাহর আদালতে সবচেয়ে বেশি জ্ঞানী। কবরে যাওয়ার আগেই তোমার কবরের সামান তুমি তৈরি করো। মুসলমান ভাইরা রে আমার, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পর আমার নবী এক এক করে কাফেরের সমাজে 40 বছর অতিবাহিত করল। ওই 40 বছর কাফের মুশরিকেরা আমার রাসূলকে আমানতের ব্যাংক বানিয়েছে। ওই 40 বছর কাফের মুশরিকেরা আমার রাসূলকে আমানতের ব্যাংক বানিয়ে তারা রাসূলের কাছে টাকা পয়সা দিনার দিরহাম জমা রাখছে। রাহমাতুল লিল আলামিন সবার আমানতের টাকা টোকা জমা রাখছে, দায়িত্ব নিয়েছে। কাফের মুশরিকরা দেখতে পাইলেন মুহাম্মদের কাছে মানুষ বিশ্বস্ততার সহিত সব কিছু জমা রাখে। আমার কাফের মুশরিকদেরকে, আবু জাহেলকে কেউ বিশ্বাস করে না, আবু জাহেলকে কেউ প্রাণ দিয়া ভালোবাসে না, সবাই তাদেরকে ভয় করে। কিন্তু রাহমাতুল লিল আলামিনকে সবাই প্রাণ ভরে মহব্বত করে, সবাই মহব্বত করে রাসূলকে, ভয় করে আবু জাহেলকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 41 বছর যখন পদার্পণ হয়, নবীজি কালেমার দাওয়াত শুরু করলো। দুই পদ্ধতির মাধ্যমে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। নবীজি তাদের কাছে সরাসরি যে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনায়, আল্লাহ আয়াত নাজিল করেছে, এই আয়াত নাজিল করেছে, এই আয়াত নাজিল করেছে, এই আয়াত নাজিল করেছে। আবার পয়গম্বর সরাসরি তাদেরকে যা কালেমা পড়ে পড়ে শোনায়। নবীজি ইসলামের প্রথম যুগে কোরআনের তেলাওয়াত করত, আর কাফের মুশরিকরা এসে আমার পয়গম্বরের কোরআনের তেলাওয়াত গুলো তারা শুনতো। রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত যখন করতেন, বহিরাগত মানুষেরা মক্কায় যখন ঢুকতেন, তারা সবাই দেখতো মুহাম্মদ কোরআনে কারীম তেলাওয়াত করে। এই তেলাওয়াত কোনোদিন মিথ্যা নয়, এটা দুনিয়ার কোনো মানুষের ভাষা নয়, এটা কাহেনের ভাষা নয়, এটা কবির ভাষা নয়। সবাই দেখতে পাইল নবীজি কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতের ভিতরে অর্থবোধক কথা আছে, মাধুর্যতা আছে, সম্মান আছে, দামি কথা। যারাই শুনতো তারাই রাসূলের কাছে হাত রেখে কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেত। সবাই অনেকে মুসলমান হয়ে যেত। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে যে কোরআনের আয়াত পায়, এই আয়াতগুলো তেলাওয়াত করে করে নবীজি শোনায়। নবীজির কোরআনের আয়াত শুনে শুনে অনেক কাফের বেঈমানেরা পয়গম্বরের হাতে হাত রেখে মুসলমান হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ডাইনে বামে এক দু করে কাফের মুশরিকরা মুসলমান হচ্ছে। আবু জাহেল, উকবা, সাইবা তারা খবর পাইল, হায়রে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে 1 2 3 করে এইভাবে দল ভারী হচ্ছে, মুহাম্মাদের মুসলমানের সংখ্যা বাড়ছে।
এইভাবে যদি সংখ্যা বাড়তে থাকে একদিন মুহাম্মাদের দল বড় হয়ে যাবে, আমরা আর মাদুরি করতে পারবো না, মক্কায় আমাদের কোনো কথা শুনবে না। এবার সবাই সিদ্ধান্ত নিল, মক্কার দারুন নদওয়ায় বসে বসে সিদ্ধান্ত নিল কি করা যায়, মুহাম্মাদের কাছ থেকে মানুষকে কিভাবে সরানো যায়, মুহাম্মাদের কাছ থেকে জনগণকে কিভাবে সরানো যায়। এই জন্য পরামর্শ এটা দেয়, ওই জন্য পরামর্শ এটা দেয়। রাহমাতুল্লিল আলামিন যখন নাকি শুনতে পাইল তারা সবাই আমার বিরুদ্ধে লেগেছে, আল্লাহর নবী আল্লাহর উপরে ভরসা করে করে আল্লাহর কালাম তেলাওয়াত করে। আওয়াজ হয় কিসে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, আর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে শুনে কাফের মুশরিকরা ডাইনে বামে 1 2 3 করে আস্তে আস্তে করে শুধু রাসূলের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হচ্ছে। এবার আবু জাহেলদের কানে খবর গেল এইভাবে যদি মুসলমান হতে থাকে তাহলে আবু জাহেলদের খাওয়া তো থাকবে না, তাদের কথা কোনো মানুষ শুনবে না। আবু জাহেল বলে মুসলমান হওয়া থেকে মানুষদেরকে দূরে থাকার জন্য মুহাম্মাদের কোরআন তেলাওয়াত থেকে সবাইকে দূরে রাখতে হবে। রাহমাতুল্লিল আলামিন কোরআন তেলাওয়াত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত মানুষ শুনতে আসে। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী মুহাম্মদ রাসূল হইছে, নবী হইছে, তারপরে আর কোনো নবী নাই। বলেন আমাদের নবীর পরে কোনো নবী আছে? বলেন নবী আছে? বিশ্ব নবী, দুজাহানের নবী, সরদার দো আলম রাসূলের পরে কোনো নবী নাই, খাতামুন নবিয়্যিন আমার নবী শেষ নবী। এই কথা যারা না মানবে তারা মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষ এই বিশ্বাস করে যে মুসলমান, আমি মুসলমান দাবি করেছি কিন্তু মুহাম্মদ শেষ নবী নয়, মুহাম্মদের পরে নবী আসতে পারে, এমন ধারণা যদি কারো থাকে সে নিঃসন্দেহে কাফের হয়ে যায়। আবু জাহেল, উকবা, সাইবারা তারা দেখলো মুহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে, দূর দূরান্ত থেকে মানুষ এসে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেছে। হায় হায়, কোরআন তেলাওয়াত শুনে শুনে এইভাবে তারা দল ভারী হচ্ছে। এবার আবু জাহেল সবাইকে বলল কি করা যায়, সবাই পরামর্শ দেয়, ওই পরামর্শ দেয়। এবার পরামর্শ দিল, আবু জাহেল পরামর্শ দিল, শোনো আমার কাছে একটা পরামর্শ আছে। আমরা নেতারা যদি মক্কার অলিতে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নেতারা দায়িত্ব নিই, আমরা যদি বলতে পারি যে মুহাম্মদ যেগুলি তেলাওয়াত করতেছে তোমরা কেউ বিশ্বাস করো না, মুহাম্মদ একটা পাগল, এই পাগলের কথা তোমরা কেউ শুনবা না, পাগলের কাছে তোমরা যাইও না। আমরা যদি জনগণকে বুঝাই মনে হয় আমরা সফল হব, মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর কেউ শুনবে না। এবার সব মক্কার কাফের মুশরিকেরা অলিতে গলিতে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সবাই যখন দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আমার রাসূলকে দেখার জন্য, নবীকে দেখার জন্য, এবার সবাইকে বুঝায় কই যাও? আবু জাহেল, উকবা, সাইবা তারা বলে কোথায় যাও? জনগণ বলতেছে মুহাম্মদ নবী হইছে, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তারপরে আর কোনো নবী নাই, তারে আমরা একটু দেখতে চাই। আবু জাহেল বলে যাইও না, যাইও না, মুহাম্মদ এটা পাগল, পাগলের কাছে যায় লাভ নাই, যাও বাড়িতে চলে যাও। এবার জনগণ চিন্তা করতেছে কারণ কি, মুহাম্মদ পাগল। আবু জাহেল, উকবা, সাইবা তারা বলতেছে মুহাম্মদ পাগল। মুহাম্মদ তো ছোটখাটো পাগল হবে না, এটা বড় পাগল হবে। কারণ বড় বড় নেতারা সর্দারারা বলতেছে পাগল, তাহলে আমরা বড় পাগলটারে না দেখা যামু না, আসছে যেহেতু বড় পাগলটারে আমরা এক নজর দেখাই যাই। সবাই বলতেছে, আবু জাহেল, উকবা, সাইবারা সবাই এইভাবে ধরে রাখছে, কেউ মক্কায় ঢুকতে পারবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না, কেউ যাবে না, যাও সবাই বাড়িতে যাও। কিন্তু না, লোকজন এবার সপ্ত বুকা না, তারা বলতেছে আমরা আসছি, আমরা মুহাম্মদকে একটু দেখেই যাব, সে যেহেতু শেষ নবী, তারপরে কোনো নবী নাই, সে পাগল হোক যা হোক তারে আমরা এক নজর দেখতে চাই। জনগণ এবার নেতাদের কথা মানে না, আবু জাহেল, উকবা, সাইবাদের কথা মানে না,
জনগণ বলে তোমরা আমাদেরকে জায়গা দাও, মোহাম্মদকে দেখবো, আমরা মোহাম্মদকে দেখবো। পাগল হলেও পাগলটাকে আমরা দেখে যাই, পাগলটারই দেখে যাব। সব জনগণ এবার খানায় কাবার ভিতরে ঢুকলো। হাতিমে কাবায় ঢুকে খুঁজতেছে মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খোঁজে তারা পাইতেছেন। এক জায়গায় যা তারা পাইল রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে খানায় কাবাকে সামনে নিয়ে। খানায় কাবাকে সামনে নিয়ে আল্লাহর কালাম খুলতেছে, পড়তেছে, তেলাওয়াত করতেছে। আর আমার নবীর নুরানি চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যা লেগেছে, রাসূলের চেহারার আলো দেয়া পুরাটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি? মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তার চেহারার আলো তো এমন হওয়ার কথা নয়। নিঃসন্দেহে মুহাম্মদ পাগল নয়, পাগলের চেহারা এমন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কয় পাগল, উকবায় কয় পাগল, শাইবায় কয় পাগল, কিন্তু মুহাম্মাদের চেহারাই তো বলে এটা পাগল না। মুহাম্মাদের এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, চুলগুলো যদি পাগল হতো, মুহাম্মাদের চুলগুলো আলো জালো থাকতো, জামা কাপড় ফারাসাটা থাকতো, যদি মুহাম্মদ পাগল হতো, মুহাম্মদ তো এমন সুন্দর চেহারার হতো না। এবার জনগণ চিন্তা করলো দেখি কি ব্যাপার। যদি মুহাম্মদ পাগল হয়েই থাকে, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের আগা গোড়া তো ঠিক থাকবে না, কেননা পাগলের কথা তো ঠিক নাই। পাগলে একবার গান গায়, আরেকবার গজল গায়, পাগলে একবার বাংলা কয়, আরেকবার ইংলিশ কয়, এখানতে এক কলি ওখানতে এক কলি। দেখি মুহাম্মদ যেই তেলাওয়াত করে এই তেলাওয়াতের আগা গোড়া মিল আছে কিনা। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে আর সব বেদুইন দূর দূরান্ত থেকে, গাঁও গ্রাম থেকে, নারী পুরুষ তাহাজ্জুদ হয়, তারাই এখন বলতেছে না মাদ্রাসায় তো জঙ্গি নাই, নাই নাই, কোন মাদ্রাসা আছে বাংলাদেশের জন্য রহমত এবং বরকত। এই বাংলাদেশের ভিতরে ছোট্ট একটি দেশ, শিশু রাষ্ট্র, এই ছোট্ট একটি শিশু রাষ্ট্রের ভিতরে হাজার হাজার আলেম উলামা তৈরি হয়ে গেছে, মসজিদ মাদ্রাসা হয়েছে, ইসলাম প্রিয় মানুষ হয়েছে, টুপিওয়ালা বেড়েছে, বুরকাওয়ালা বেড়েছে, ধর্মওয়ালা বেড়েছে, কর্মওয়ালা বেড়েছে, আলেম উলামা বেড়েছে। সেই জন্য ইসলাম বিদ্বেষীদের গায়ে এখন আগুন ধরে গিয়েছে। তারা চায় মাদ্রাসা না হোক, তারা চায় মসজিদে এত লোক না যাক, তারা চায় এই সমাজের ছেলের যেন কোরআন না পড়ে, কেননা কোরআন পড়লে, হাদিস পড়লে এই সমাজের চোর বাটপারদের চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য তারা চায় এত মাদ্রাসার কি দরকার, এত মাওলানার কি দরকার, এত মৌলবীর কি দরকার, তুই কি বুঝবি দরকার। সেজন্য এই বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলেম উলামাদের মেহনতের কারণে এই বাংলাদেশের ভিতরে বর্তমানে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ এই বাংলাদেশে আছে। তাম পৃথিবী একদিকে আর বাংলাদেশ আরেক দিকে। ইনশাআল্লাহ আলেম উলামাদের নির্লস প্রাণবন্ত চেষ্টা, মেহনত সামনের দিকে এগিয়ে যাবে। যত বাধা দাও কোনো কাজ হবে না। আলেম উলামা জানের বাজি রেখে প্রাণের চাইতে বেশি কোরআনকে মহব্বত করে এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। যত বাধা দিছে না, আবু জাহেলরা বাধা দিছে, উকবায় বাধা দিছে, শাইবায় বাধা দিছে, মোহাম্মদ পাগল কইয়া চালাই দিছে, কিন্তু জনগণ খায় নাই। এই দেশের জনগণ এখন স্পষ্ট বুঝেছে আলেম ওলামারা কোনদিন এই জাতির শত্রু নয়, আলেম ওলামারা কোনদিন এই দেশের শত্রু নয়। আলেম ওলামারা মানুষের একদম কাছের মানুষ, হৃদয়ের মানুষ। দেশ ও স্বাধীনতা রক্ষার জন্য একমাত্র আলেম ওলামারাই চেষ্টা করছে এবং করবে। সারা বিশ্বে, সারা দুনিয়াতে এখন বাংলাদেশের সুনাম সুখ্যাতি উজ্জ্বল হয়ে রয়েছে। সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে,
সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, মিশরের মানুষ সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পারে, মিষ্টভাষী। সারা দুনিয়াতে যত প্রতিযোগিতা হয় কোরআন তেলাওয়াতে, সহিহ শুদ্ধ করে পড়া, লেহান, তবিয়ত, তারবিজে যত কিছু আছে, বাংলাদেশের ছেলেরা আরবের ছেলেদেরকে ফেল করে। বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হয়ে সোনার মেডেল নিয়ে তারা বাংলাদেশে ফিরে আসে। আর সব আরববাসীরা তাকায় থাকে, হায় রে বাঙালি, তুই কত ঊর্ধ্ব হয়ে গেলি, আল্লাহর কোরআন আমাদের সন্তানের চাইতেও তুই বাঙালি আরো শুদ্ধ করে পড়তে পারলি। সেজন্য বিজাতি, বেঈমান, মুশরিক, নাসারা তাদের এখন গায়ে জ্বালা পোড়া হয়ে গেছে। মাদ্রাসা, এত মাদ্রাসা থাকতে পারবে না, এত মসজিদ কেন, এত মাদ্রাসা কেন, এত মাদ্রাসা, এত মসজিদ, এগুলি আমাদের জন্য কি খারাপ না ভালো? আমরা আরো চাই বাংলার জমিনে প্রত্যেক দিন মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, এটাই তো আমাদের দাবি। মানুষ ইমানদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহকে চিনবে, চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে, ভালো হয়ে চলবে, নম্র হয়ে চলবে, এটাই তো আমরা চাই। ব্যারিস্টারি শিখবো, কোনো অসুবিধা নাই। তার সাথে যদি আমি কোরআন পড়তে পারি, তার সাথে যদি আমি সহিহ শুদ্ধ করে নামাজ পড়তে পারি, এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে? আমার প্রাথমিক স্টাডিরা, আমার প্রাথমিক প্রাইমারি লেভেলের যেই পড়াটা আছে, সেটা যদি আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি যদি পাকাপোক্তা হই, আমি যেখানেই যাব আমার ঈমান কেউ ছিনিয়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো, তার সাথে সাথে জাগতিক শিক্ষাও থাকবে। কোরআন শিখবো, জাগতিক শিক্ষা শিখবো, ধর্মীয় শিক্ষা শিখবো, তাতে কোনো অসুবিধা নাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন।